শুভ সকাল বন্ধুরা। এখন শুভ সকাল বলাই যায়, কারণ এখনও 11টা বাজে। আর আমি হাতে নিয়ে আছি বাটুল। কি করছি বলো তো? আমাদের ধান পাহারা দিচ্ছি, কারণ আমাদের এখানে ওই যে দেখো, ওই যে আসছে একজন, ওই যে গেল। আয় 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 না আয়। তো এরা ভীষণ আজকে অত্যাচার করছে, তার জন্য বাটুল, এরা একমাত্র এই বাটুলটাকেই ভয় পায়, আর কিছুকেই ভয় পায় না। ওই যে আরেকজন দৌড়ে দৌড়ে আসছে। তো দিনটা শুরু করে দিলাম। আজকে আমার মনে হয় সারাটা দিন এখানেই কেটে যাবে। আর ওই যে অত্যাচার করে দেখি কিন্তু বাড়ি খায়। ওই যে দেখো একজনের হাত ভেঙে আছে। আয় আয় আয়, দেখেছো কি অবস্থা? আজকে আমরা সবাই এখানেই এভাবেই থাকবো। জানো তো আজকে আমার কত বড় একটা বিপদ হতো। বাবা, তোমার গায়ে কি উঠছে? কত বড় বাদর উঠছে? বড় বাদর না বেবি বাদর? ওর পিঠের উপরে উইঠা, ঘাড়ের উপরে উঠে পড়ছে। কি অবস্থা! ও আমি বাড়ি গেছিল, ও দাদানের সাথে বাড়ি গেল, আবার আমার জন্য একটা লাঠি নিয়ে আসে, যে বড় লাঠিটা নিয়ে আসতে গেছিলো, নিয়ে আসতে গিয়ে আমার বাচ্চাটার গায়ে উঠে পড়ছে। জানো তো আমাদের পাশের বাড়ির একটা বাচ্চাকে কামড় দিয়েছিল, তারপরে সুই ঠুই নিতে লেগেছিলো আর কি। মানে ভীষণ যন্ত্রণা বাঁদরের কামড়। আমি এবার ওর সারাটা শরীর দেখলাম কামড় ঠামড় দিচ্ছে নাকি, কিন্তু কামড় দিতে পারেনি। আমি যা চিল্লানি শুরু করেছি, চিল্লানি, আর ও তো কেঁদে কেঁদে শেষ। একটু চুপ করেন না মাম্মা। আরো আসবা একা একা? আরো আসবা একা একা? আব্বা না, তাই না? আব্বা না না বাদর ধরে। কি জ্বালাতন! আর এই রোদের মধ্যে বসে আছে গো। অনেক দিন হলো মেশিনে বসাই হয় না, তো আজকে ভাবলাম যে একটুখানি মেশিনে বসি। আমার এই কাপড়গুলো না অনেক দিন আগে দিয়ে গেছে, কিন্তু আমি করব কিন্তু বেশিক্ষণের কাজ নয়, তবে আমি করব বলে আর করাই হয় না। এই হচ্ছে অবস্থা। তো যাই হোক, আজকে অবশেষে এই বাড়তি কাজগুলো করেই ফেলাম। আর দুটো কাপড় আছে, যা দুটো কাপড় হলেই মানে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। তো দেখো, অনেক দিন পর সেলাই মেশিনে বসলাম, মেশিনটাকে ভালো করে মুছে নিলাম। তারপরে অনেক ধুলো জমে গেছে, কাজ না করলে কিন্তু ধুলো জমেই যায়। আর আমার পাশে নয়েজ হচ্ছে, আমার বাচ্চা গাড়ি চালাচ্ছে। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর তোমাদের কি বলবো, এই সেলাই করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। আমরা আবার বাজারে যাব, বাজারে যাচ্ছি। না না আমি খাইছি, তুই খা। না না এই যে বাজার হলো। 45, এই যে 45, 45, জোরে বলো বাবা। 46, এই যে 46, 47, 48, 49, 50। কি করবি তুই? তোর লজ্জা করে না? তুই বড় হইস নাই? স্কুলে যাবা না? তুমি এখনো দদম্মা খাইতে চাওছি? তোমার দাঁতে পোকা, তোমার এই যে টিটগুলা পরিষ্কার আছে না, তোমার টিটগুলা নোংরা হয়ে যাবে, পোকা ধরবে।
আচ্ছা পাপা, তুমি প্রত্যেকদিন সকালে উঠে কি করো? টিথ ব্রাশ করো, তাই না? ওটার নাম কি পাপা? টিথ। আমার টিথ নাই? আছে। ছি। শুয়েছি অনেকক্ষণ হয় বন্ধুরা, বাজার থেকে আসলাম, রান্না বান্না করলাম, ছেলেকে খাওয়ালাম এবং ছেলেকে ঘুম পাড়ালাম। আর একটা জিনিস দেখো, এটা হচ্ছে জলের ফ্লাক্স, আমি এটা রাখি ওদের মাথার সামনে, কিন্তু ওরা রাখে দেখো কত কিছু, লাইন সে লাইন গাড়ি, এদিকে সামন দিকে কতগুলো গাড়ি আছে, পিছন সাইডেও অনেক গাড়ি রয়েছে। আমার ছেলে গাড়ি এত বেশি পছন্দ করে বলার মতো না। তো আমি না এতক্ষণ ফোন দেখছিলাম, তারপর ভাবলাম যে যা, আমি তো ভিডিওটা শেষই করিনি, তার জন্য আবার ক্যামেরাটা অন করলাম। তো শুয়েছি অনেকক্ষণ, ওদেরকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়িয়ে দিই। আর আমাদের এদিকে কিন্তু অনেক ঠান্ডা বন্ধুরা, অনেক ঠান্ডা। আর কিছু কিছু জিনিস আছে, আগে না ইউটিউবে সব কিছু শেয়ার করতাম, এখন আর করি না, কেন জানো তো? দিন যায়, মানুষের চিন্তাধারা, মানুষের ধৈর্য শক্তি মনে হয় পাল্টাতে থাকে, সময়ের সাথে 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 পাল্টাতে থাকে। তো আমি না আগে সব কিছু ইউটিউবে শেয়ার করতাম, যেটা হয়তো জানি না এটা ভুল না ঠিক, তবে হ্যাঁ আমার যে কতগুলো পুরনো স্মৃতি সেগুলো অবশ্যই আমি যখন পরবর্তী সময় আমার ভিডিওগুলো দেখবো তখন ঠিক মনে পড়বে যে কেমন দিন কাটিয়েছি, কেমন কিছু, সেটা তো অবশ্যই মনে থাকবে, শুধু যে ভিডিওর জন্যই না, কিন্তু ভিডিওর জন্য কি আমি যে জিনিসগুলো তুলে ধরেছি সেগুলো জিনিস আর কি রয়ে গেছে, তাই না? তো কিছু কিছু কথা, এমন এমন কথা আছে না যেগুলো শেয়ার করলে মনে খুব খারাপ হয়ে যাবে, এখন মনে করি যে থাক, শেয়ার করব না, চলো হচ্ছে হতে থাক, শুনছি শুনতে থাকি, চলছে চলতে থাক, এরকম আর কি একটা অবস্থা হয়ে গেছে। ওই যে বলে না, যখন 25 পার হয়ে যায় একটা মেয়ের, তখন আর মানে নিজের ভালো লাগা, নিজের খারাপ লাগা, সেই জিনিসগুলো মনে হয় আসেই না। কিন্তু এমন না যে সবসময় আসে না, কিন্তু মাঝে মাঝে তো খারাপ লাগে, তাই না? আজকে না আমি এখন অনেকক্ষণ থেকে একা একা আছি, ফোন দেখছিলাম, তারপরে ভাবছি যে কি থেকে কি হয়ে যাচ্ছে, কোথা থেকে কি হয়ে যাচ্ছে না হয়ে যাচ্ছে, তবে কিছু মনের মধ্যে কিছু কিন্তু আক্ষেপ রয়েই যায়, তাই না? আমরা যতই মুখে বলি যে না আমরা ভালো আছি, আচ্ছা বাচ্চা ভালো আছে বা স্বামী ভালো আছে, আমি তাতেই আমি খুশি, আদৌ কি মেয়েরা তাতে খুশি হয়? মানে মেয়েদের জীবনের নিজস্ব কোনো মানে ব্যাপারই নেই, তাই না? একটা কিছু খাওয়ার আগে মনে হয় যে না এটা বাচ্চার জন্য নেই, একটা কিছু নেওয়ার আগে মনে হয় যে না এটা বাচ্চার জন্য নেই, নিজের বলে কিছু থাকেই না, তাই না? জানি না আমি কি বক বক করলাম, তো কিছু কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেক রাত হয়ে গেছে, কিন্তু চোখের মধ্যে বিন্দুমাত্র ঘুম নেই, তোমরা আমার চোখ দেখলেই হয়তো বুঝতে পারছো, চোখের মধ্যে আমার বিন্দুমাত্র ঘুম নেই। আবার এদিকে সকালে উঠতে অনেক দেরি হয়ে যায়, দেরি হয়ে যায় মানে আমি সকালবেলা টের পাই, কিন্তু আমি সকালবেলা উঠি না, কারণ আমি যদি ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে পড়ি 2 মিনিটও সময় লাগবে না, আমার ছেলে উঠে পড়বে, এই হচ্ছে অবস্থা। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর আমার আলতু ফালতু মনের কিছু আলতু ফালতু কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাচ্ছি শুভরাত্রি।